আসসালামু আলাইকুম। আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে একটা চায়নার ট্যাবের কাজ আসছে। অনেকে হয়তো এগুলা করেন, অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না, বিশেষ করে নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা যেন এই কাজগুলো করতে পারে। কারণ এই কাজটা প্রথমে আমার এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে সে কাজটা করতে তো পারেই না, আরও ওইটারে পুরো টোটালি নষ্ট করে দিছে। তারপরে এই ট্যাপটা আর খুলতে গিয়ে সম্ভবত টুইজার দিয়ে এর রেবন নষ্ট করে ফেলছে। তা আমি সবসময় বলি, যদি কোনো কাজ না বোঝেন, না পারেন, তাহলে কাজটা ওইভাবে আপনারা রিটার্ন করবেন। কারণ আপনি যদি ট্যাপটা টোটালি নষ্ট করে দেন, তাহলে আরেকজনের রিজিক নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো এইটা করা যাবে না। না বুঝলে অবশ্যই কোনো না কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে, যেমন আমি আছে, আরও অনেকে আছে, তাদের কাছ থেকে হেল্প নিতে হবে। ডায়াগ্রামে যদি কাজ বোঝেন, আমি অনেকে ডায়াগ্রাম সেন্ড করি কীভাবে কী করতে হবে সহজভাবে। আমার কাছে যে ভিডিও আছে ইউটিউবে, সেই জায়গাতে যদি আমাদের আশেপাশেই কোনো এক টেকনিশিয়ান ভাই সে যদি সেই জায়গাতেও দেখতো, তাহলে এই কাজটা করতে পারতো। আমি আপনাদের কাজটা দেখাই। আর আমার অপোজিটে আমার এক বড় ভাই বসা আছে। ভাই একটু সিগন্যাল দেন। এই যে আমার ভাই ভাই আসছে যশোরের থেকে। ভাই আসছে যদি কোনো কাজ টাজ বাদে আমার কাছে যশোর থেকে আমি কাজ নিয়ে আসি। এই একটা কাজ নিয়ে আসছি, যে কাজটা যশোরের পক্ষে সম্ভব হয়নি, আমি নিয়ে আসছি। যশোরের পক্ষে পারে নাই, আমি এই মাত্র আসছি যশোর থেকে এই কাজের জন্য, এই কাজটা করার। আচ্ছা, ভাই হচ্ছে ভাই আরো একটা হিস্টোরি আছে, আমি বলি। ভাই ভিতরে আসেন, এটা বসেন। ঠিক আছে, আচ্ছা ভাই ভিতরে আসেন, বসেন। আচ্ছা, আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, হ্যাঁ, এটা ভালো হিস্টোরি আছে। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, ভাই হচ্ছে আগে এখানে থাকতো, এখন যশোরে শিফট হয়েছে। ওনের এক এক এলাকায় অনেক সময় ট্যুরের মধ্যে থাকে, মানে সবসময় ব্যস্ত থাকে। তো ওনে যখন এখানে ছিল, আমি সারা দিনটা 24 ঘন্টা আমার দোকান খোলা রাখতাম। সে সময় তার সাথে আমার কোনো সম্পর্ক এরকম ছিল না, আমার চিনতো না। তো দোকান সারাদিন খোলা। সে যখন দেখা যায় সকালে আসে দোকান খোলা, দুপুরে আসে দোকান খোলা, বিকেলে আসে দোকান খোলা, রাত 2টা-3টার সময় ঘুরতে আসে, তাও দেয় দোকান খোলা। সারাদিন দোকান খোলা। তো অনেক কৌতূহল বশত উনি আমার দোকানে এসে বলে যে, বস আপনার কি খিদা লাগে না? আপনি সারাদিন। তারপরে এই পরিচয় দেওয়ার পরে আস্তে আস্তে আমাদের একটা সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তারপরে তো দীর্ঘ প্রায় অনেক বছর আমরা এই একই সাথে কাজ করতেছি। ভাই আসে আমার দোকানে, যত দূরে যাক কাজ আমার যে নিয়ে আসে। তো আরও একটা ব্যাপার হচ্ছে কি, তার সাথে যখন আমার সম্পর্ক হয়, তখন কিন্তু আমার দোকানটা অনেক ছোট থাকে, একদম ছোট্ট একটা দোকান থাকে। আর আমি কত রাত যে এই দোকানের পিছনে বসে বসে কাজ করতাম, তা আমার কত রাত যে ঘুমাই নাই তার কোনো হিসাব নেই। আসলে এইভাবে না করলে কোনোদিনও সফল হওয়া যায় না। তো হচ্ছে ভাই হচ্ছে আমার যখন এই দোকানে আসার পরে উনি অটোমেটিক নিজের থেকে সাদা বলতো যে, ভাই আপনার নিজে আগ্রহ বাড়ায় বলতো যে, ভাই আপনার যদি কোনো প্রয়োজন হয়, কোনো ইনস্ট্রুমেন্ট কেনার কারণে বা কোনো ইনস্ট্রুমেন্টের জন্য দরকার যদি হয়, আপনি আমার কাছ থেকে টাকা পয়সা নেবেন। তা আমি সে সময় একটু অবাক হয়ে গেছি, কোনো মানুষ কি ভাই, আমি কি কিছু বাড়ায় বলতেছি? তা যাই হোক, ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল কিন্তু, যে যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, আমার একটা ভিডিও কিন্তু আপনি নেবেন। কিন্তু তো এই ভাইয়ের আসলে ওই এখান থেকে যাওয়ার পরে সুযোগ সময় হয় না, ভিডিওর জন্য একটা পরিবেশ লাগে। দেখেন আমি এখন গ্লাস আটকে দিচ্ছি, শুক্রবার, তো আজকে নিরিবিলি ছিল, তো বললাম যে ভাই তাহলে আজকে ভিডিওটা করি। তো এই হলো অবস্থা। ভাই আমার অনেক হেল্প করছে, এই দোকানে কাজ করার সময় অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে। হ্যাঁ, আসলে আমি তো একেবারে শূন্য থেকে শুরু করছি। আমি আপনাদের বলছি, আমার একটা ইনস্ট্রুমেন্ট কেনারও পর টাকা ছিল না। আস্তে আস্তে এখন একটা, এই যে এরকম অনেক ভাইরা আছে, মানে অনেক না, এরা তো সামান্য হাতে গোনা কয়েকজন। হ্যাঁ, তো এরকম তাদের হেল্প, তাদের সৎ ইচ্ছা, এইরকম বড় ভাই কোনো না কোনো পিছনে থাকে সবার। আপনারা যারা এই সেকশনে আছেন তারা হয়তো জানেন, তাদের হেল্পে আমরা আস্তে আস্তে সামনে একসময় উঠে যাই। হ্যাঁ, তো এই ছিল ভাইয়ের মনের আশা কি পূর্ণ হয়েছে? ভাই আপনি যে ভিডিওতে আসছেন, এটা ইচ্ছে ছিল যে আমি আপনি এটা কথা ছিল আমার আগেই প্রথম করার, কিন্তু আসলে আমার অনেক পিছনে ফেলা যায়। আসলে আমি তো এখানে থাকি না, আমি থাকি যশোরে, তো তার জন্য আমার পিছ পড়ে যাওয়ার উদ্দেশ্য। আচ্ছা ভাই, অনেক ভালো মনের মানুষ। আসলে হয় কি ভাই, আচ্ছা ভিডিওতে কিন্তু সবাই কথা বলতে পারে না, একটু সমস্যা হয়। কারণ এই হঠাৎ করে একজনের কাছে ক্যামেরা ঘুরালে সে কিন্তু তার হয়তো অনেক কথা বলার ছিল, সে অনেক প্ল্যান প্রোগ্রাম করছে, ভাই আমি বলবো আপনার যত দোকান এরিয়া, কিন্তু সেগুলো আমিই বললাম। কিন্তু ভিডিওতে সবাই, আমার নিজেরও সমস্যা হতো প্রথম। এখন ভিডিও করতে করতে
টেকনিশিয়ান জগতে সত্যি কথা আমি পর্যন্ত যা দেখছি আমার মনে পড়ে না যে এই লোকের মতন একটা টেকনিশিয়ান আমাকে চোখের সামনে পড়ছে। এই যশোরে থেকে কয়েকটা কাজ নিয়ে আসি যেটা যশোরের পক্ষে ফিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আমাদের কোম্পানিতে অনেকগুলো, আমি ইগলো গাড়ির ড্রাইভার, আমি ইগলো আইসক্রিম গাড়ির ড্রাইভার। আমাদের কোম্পানিতে টেকনিশিয়ান আছে ফ্রিজে, ও দুইটা আমি মোবাইল নিয়েছি যেটা ওরা পারেই নেই। আচ্ছা, পরে আমার দ্বারা ফেরত দিয়ে দিয়েছে। আমি বলছি আমার এক ভাই আছে, আপনি আমার দ্বারা মোবাইল দেন, আমি আইনি এখানে কাজ করি। এখন দিব্যি তারা ফোন চালাচ্ছে। আচ্ছা যাক, আসলে অনেকে মনে করবে কি যে ভাই আমার এত প্রশংসা করতেছে। যাই হোক, প্রশংসা এখানে তো আপনি আমার টাকা দিয়ে কিনা নেন, আমি যশোর থেকে আপনার টাকা দিয়ে আইনি, আমার পকেটের টাকা দিয়ে আমি যশোর থেকে। বন্ধুরা আপনারা মনে কিছু করবেন না, আসলে যারা অন্তর যে ভালোবাসে তাদের কথাবার্তা আসলে এগুলো তো স্ক্রিপ্ট ওয়াইজ কথা না, যেগুলো মনের থেকে আসে সেই কথাগুলো তারা বলতেছে। তো ভাইয়ের কথা হচ্ছে যে ওখানেও তো অনেক টেকনিশিয়ান ভাইরা আছে, হয়তো ঝামেলা কাজ করে না বা করতে চায় না বা পারে না, যাই হোক যে কোনো একটাই হবে, সে কাজ করে। ভাই আমি ড্রাইভার করি, আমাদের মোবাইল দিয়ে হচ্ছে ভালো কাজ করি। যশোরে কিন্তু আমার অনেক পরিচিত হয়তো ভাইটাই আছে যারা এগুলো দেখলে মনে কষ্ট পাবে। আচ্ছা যাই হোক, এটা এই ছিল একটা ভিডিও। আমি এখন যে মেন উদ্দেশ্যে আসি, আপনাদের যে কাজটা দেখাবো ওটা মনোযোগ সহকারে দেখেন, আপনারা করতে পারবেন। আর আমি এই ফোনটার কাজ করছি, ছোট্ট কাজ। আর আমি আবারও দেখাই, আমি এই কে বলে যে ভাইও ছিল, সে ছেলের কাছে বিল নিচে দেখেন 1000 টাকা, কেউ দেয় না ইউটিউব চ্যানেলে, এইভাবে কেউ দেখায় না। তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না যদি সঠিক বিল না করতে পারেন। তো এখন আমি আপনাদের কাজটা দেখাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে ভাইরা বসায় রাখছি, ভাইয়ের কাজ কিন্তু খুব দ্রুত করে দেওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় ছোটো ভাই আমি এটা যখন রিসিভ করছি, ভাইরা বসায় রেখে বলছে যে আমি এটা ঠিক করে দিই, কিন্তু এটার এমনই ঝামেলা। আমি আপনাদের দেখাই, এটার প্রথম ফার্স্ট র্যাবন, এই যে র্যাবনের নিচে যে আপনারা ঝালাই দেখতেছেন, এই ঝালাই না যে কাগজ দেখতেছেন, তারপরে যদি একটু এই পাশে খেয়াল করেন, এই দেখেন, সরি আমি এই পাশটা দেখাই, এই যে এখানেও কাগজ আছে, র্যাবনটা দেখায় আগে। আচ্ছা এইটুকু আছে ডিসপ্লে র্যাবন, এই জায়গায় দেখেন এই জায়গায় কাগজ আছে। আর সামনে যদি দেখাই, এই যে এখানেও কাগজ আছে, এই জায়গায় প্রায় এতখানি জায়গা ধরে টুইজার দিয়ে খোলার সময় সম্ভবত কাটে গেছে, আমার যা মনে হচ্ছে। এখানেও সেম কাজ করছে। এই কাজটা করতে যে আমার সময় লাগছে, তবে এই যে আমার কাছে যেহেতু চিকুন লিডের তাতাল আছে, আমার জন্য একটু সহজ হয়েছে, অনেক সুন্দরভাবে কাজটা করতে পারছে। এখন তারপরে এটা লাগানোর পরেও আমার কিন্তু লাইট আসতেছিল না। হ্যাঁ, লাইটের জন্য আমি দেখেন কী করছি, আমাদের কাছে যে পুরোনো মাদারবোর্ড আছে, এই যে এরকম দেখেন, এই মাদারবোর্ডের আপনারা যদি খেয়াল করেন, দেখেন এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ড আমি এখানে ভাঙছি। দেখেন আসলে এখানে লাইটের সেকশনটা ছিল, এখানে ভাঙার পরে আমি এটা ছিল এরকম, এখানে আরেকটু অংশ ছিল, এটা আমি ভাঙার পরে এখানে লাগাই দিয়েছি। এই যে এই দেখেন, আপনাদের দেখা, এই যে কেটে এখানে লাগাই দিয়েছি পুরো লাইটিং সেকশন। এটা আপনারা জানেন, আমার কিন্তু ভিডিও একটা দেওয়া আছে, লাইটের ডায়াগ্রাম সলিউশন দেওয়া আছে। তো লাইটের ডায়াগ্রামে একদম সহজ, আমি এখানে যত লাইটের যে আইসি ছিল, বুস্ট কয়েল ছিল, তারপরে যে ছিল আমাদের যে ডায়োড ছিল, সব উঠাই দিয়েছি। উঠাই দেওয়ার পরে এখানে শুধু লাইটের পজিটিভ, সরি এটা পজিটিভ নেগেটিভ ডায়োডটার এক মাথায় দিছি, আর এটা হচ্ছে আমাদের আইসির লেগে দিছি। আর এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে 1 2 3 4 নম্বর হচ্ছে আপনার ইএন সিগন্যাল, 5 6 নম্বর হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভি পজিটিভ লাইন, জিনিসটা কোড করে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে 6 নম্বর ডাইরেক্ট ব্যাটারির ভোল্টেজ ঢুকবে। আচ্ছা 6 নম্বর, এটা 1 নম্বর যদি এটা ধরেন, 2 3 নম্বর হচ্ছে আমাদের লাইটিংয়ের মাইনাস, এটা নেগেটিভ দুইটাই। তো 3 নম্বর আমাদের লাইটিংয়ের মাইনাস, আর পজিটিভ হবে ডায়োডের পজিটিভ মাথায়। আর এটা হচ্ছে আমাদের ইএন সিগন্যালে, যেখানে ইএন সিগন্যাল ছিল, আর এটা হচ্ছে আমার পজিটিভ লাইন ডাইরেক্ট ব্যাটারিতে আসছে। এই ছিল শুধু, এটা করার পরে আমাদের ফোনটা এখন কমপ্লিট অন হয়েছে, আপনাদের দেখাবো। বন্ধুরা আমাদের এখানে লাইটটা চলে আসছে।
তো চাইলে আপনারা এইভাবে কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।